ডেটা ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো এই 2002 থেকে 2025 যদি আমরা এই টাইম লাইনটা দেখি, আমাদের যদি ধরে নিই টাইম মেশিনে আমরা ফিরে যেতে পারি, আমরা কি কি দেখে এসেছি বাংলায়। আমরা বন্যা দেখেছি, আমরা দুর্যোগ দেখেছি, আমরা আয়লা দেখেছি, আমরা আমফান দেখেছি, আমরা যশ দেখেছি। আমি একবার গ্রাফিক্সটা ফুল ফ্রেমে নেওয়ার জন্য বলবো। নির্দিষ্টভাবে এই সময়টায় বিপর্যয় 2002-তে মালদায় ভয়ঙ্কর বন্যা, সেই সময় এত পরিস্থিতি উন্নত ছিল না। 2004-এ অসম এবং উত্তরবঙ্গে বন্যা এবং তার প্রভাব উত্তরবঙ্গে ভয়ঙ্করভাবে পড়ে। 2007-এর সেই ভয়ঙ্কর নন্দীগ্রাম গণহত্যা, তারপর রাজনৈতিক হত্যা, কোনো কিছুর এফেক্ট পড়লো না এই বুথগুলোতে। 2009 ঘূর্ণিঝড় আয়লা, 2010-এ জ্ঞানেশ্বরী কাণ্ড, একজনও এই বুথগুলো থেকে মারা যায়নি। 2011-তে বাংলায় রাজনৈতিক হিংসা একের পর এক রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। 2011-তেই ঢাকুরিয়ায় একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। 2016-তে পোস্তা উড়ালপুল দুর্ঘটনা। 2018-তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারকীয় মৃত্যু। 2018-তেই শাহজাহানপুর অগ্নিকাণ্ড। 2020-21-এ সেই ভয়ঙ্কর করোনা অতিমারি, যেখান থেকে অমরত্ব পেয়ে গেলেন এতজন মানুষ এতগুলো বুথে, এবং 2020-তে আমফান, 2021-এ ইয়াস, পরপর ঘূর্ণিঝড়, 2022-এ বকটুই গণহত্যা। রক্তিম দাস, আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, হয় আপনারা বা আমরা মিথ্যা কথা বলছিলাম। আমরা এই যে এত মানুষ যে মারা গেছে, তারা কেউ মানে প্রত্যেকে ইমিউন, তারা কি খায়, তারা কিভাবে কাজটা করে যে এই বুথগুলোতে তাদের মানে তারা জাস্ট এফেক্টেডই হলো না? রক্তিম দা, আমি ভেবেছিলাম যে মৃত বাবা মারা আর ফিরবেন না, কিন্তু আবার দেখছি আবার মৃত বাবা মারা আবার ফিরে আসবেন বিনা তর্পণে, সেটা আবার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে বললেন, সত্যি এত সহজে যদি অমরত্ব পাওয়া যায়, এ তো পৃথিবীর সবচেয়ে সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হচ্ছে ভুটান, আর কোন একটা দেশের জানি মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে। তো এবার কি পশ্চিমবঙ্গ সেই রেকর্ডকে ছাপিয়ে যাবে, সবচেয়ে বেশি দিন বাঁচা মানুষের তালিকায় নাম উঠবে? প্রশ্ন হচ্ছে যে জল মেশানোর না একটা লিমিট আছে। আপনি দুধে জল মেশাতে 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 একটা সময় গিয়ে দেখবেন দুধ আর নেই, সেটা সম্পূর্ণ জল হয়ে গেছে। এখন এই জায়গাটা সেরকম হচ্ছে। এই যে গ্রাফিক্সের ওঠানামা, প্রথম দিন এত, তারপরেই যে একটু করকে দেওয়া হলো, তখন ওটা নেমে গেল, আবার একটু উঠছে। মানে এই যে বিষয়গুলো আমি বুঝতে পারছি না যে এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া, কয়েক বছর পর পর হয়, তো অন্য রাজ্যগুলোতে হচ্ছে, সেখানে তো এরকম কোনো ঘটনা শুনিনি যে সেখানে মৃত বাবা মারা ফিরে আসছেন বা চলে যাচ্ছেন, জামাইরা এসে ভোট দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে ধরা পড়ছে, আবার কেউ কেউ অমরত্ব পাচ্ছেন। এই যে ঘটনাগুলো, যে নাটকীয় একটা ব্যাপার, এসআইআর এর মধ্যে দিয়ে নাটকীয় একটা খুব ভালো বলিউডের। আমি আপনাকে একটু থামিয়ে আমি একটা বাইট শোনাবো। আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন মানে সন্ধি করার মতন একটা জায়গা তৈরি করছেন, হাত জোর করে বলছেন যে কেন্দ্র রাজ্য সুসম্পর্ক থাকবে। একবার একটু শুনুন, জগন্নাথ দা এবং বাকিদেরকেও আমি বলবো, একবার একটু শুনুন। যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই, আমরা নন কোঅপারেশন চাই না। আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন। এবং এটা পলিটিক্যাল মিটিং নয়, এটা গভর্নমেন্টের মিটিং। তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, শুধু ঝগড়া করা নয়। কি বলবেন রক্তিমদা, আপনারা এত সমালোচনা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন। একটাই প্রশ্ন যে আপনি কোঅপারেশন চেয়েছেন, তাহলে আয়ুষ্মান ভারত থেকে আমরা কেন বঞ্চিত? ঠিক, আমার এটা খুব একটা প্রশ্ন যে আয়ুষ্মান ভারত থেকে আমরা কেন বঞ্চিত? আপনার কি দরকার ছিল স্বাস্থ্যসাথীর কথা, যেখানে আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে এত মানুষ উপকৃত হচ্ছেন, অন্য রাজ্যের মানুষরা উপকৃত হচ্ছেন? আমরা পশ্চিমবঙ্গ কি দুঃখ পেলাম, মানে কি কপাল করে জন্মালাম যে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প থেকে আমরা বঞ্চিত হলাম? শুধু আয়ুষ্মান ভারত নয়, কেন্দ্রীয় সরকারের কোনো একটা প্রকল্প আসলেই যেন এটার একটা বিরোধিতা পশ্চিমবঙ্গের মর্যাগত হয়ে গেছে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, বাম আমল থেকে শুরু হয়ে এই আমলও তার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আমি বারবার বলি, এটা যেন একটা রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র চলছে। এখানে একটা আলাদা এমব্লেম আছে সরকারের, আমাদের অশোক স্তম্ভের মাথার উপর সেই এমব্লেম বসে যাচ্ছে, এখানে একটা সঙ্গীত তৈরি হচ্ছে, এখানে একটা পতাকাও তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ এই রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র তো উনি শুরু করেছেন,
তো সেখানে উনি এখন যদি বলেন এই আমরা একসঙ্গে থাকি, ভালো কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।